হ্যালো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা টার্গেট করেছি সবাই মিলে কালাভুনা খেতে যাব, সেই রাজশাহীর ভাইরাল বিখ্যাত নওহাটার ফয়সাল মামার কালাভুনা। তো সবাই দেখতে থাকুন এবং বিনোদন নিতে থাকুন এবং আমরা কোথায় কোথায় ঘোরাঘুরি করতেছি সব কিছু দেখতে থাকুন। সাথে থাকছে রাজশাহী যে সাহেব বাজারের ভিউ। তো সবাই কালাভুনা খেয়ে তাদের নিজ নিজ আগ্রহটা বলে দিছে। তো যাই হোক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সকাল সকাল উঠে চলে যাচ্ছি আব্দুলপুর স্টেশনে, উদ্দেশ্য রাজশাহী স্টেশন। তারপরে ডিসিশন হবে কে কোথায় যাবে, কখন কিভাবে কি হবে। তো চলুন যেতে যেতে দেখা যাক কি হচ্ছে। তো আমরা এখন আব্দুলপুর স্কুল পার হয়ে এখন চলে আসলাম স্টেশনে গিয়ে দেখি অনেক ভিড়। তো আমি আর ভিডিও করতে পারলাম না, তাই একবারে সরাসরি রাজশাহী রেল স্টেশনের ভিউটা নিয়ে নিলাম। তো কিছু বলবো কি, আর বলার মতো তেমন কিছু নাই। চলতে চলতে আমরা সোজা রওনা হয়েছি কালাভুনা খাওয়ার উদ্দেশ্য। তো আমরা অটো নিয়ে নিয়েছি, অটোতে 120 টাকা ভাড়া নিয়েছে। আমরা 5 জন ছিলাম, সরাসরি যাচ্ছি নওহাটা। তো রাস্তার ভিউ নিতে নিতে চলে যাচ্ছি আমরা নওহাটার উদ্দেশ্য। তো রাজশাহীতে লাইটিং রাস্তাগুলো অনেক ভালোই লাগে। তো যাই হোক, আমরা চলে আসলাম নওহাটা সেই ফয়সাল মামার বিখ্যাত কালাভুনা খেতে। সামনে যে হোটেলটি দেখা যাচ্ছে এটাই হলো সেই ফয়সাল মামার বিখ্যাত ভাজা মাংসের সেই কালাভুনাটা যেটাকে বলা হয় আর কি। তো মামার কাছে গিয়ে আলাপ আলোচনা হলো, তারপরে আমরা মাংস দেখে নিলাম। ভাজানো হচ্ছে এখানে, অনেক রকম মাংসই আছে, গরু, খাসি, মুরগি, হাঁস সবই পাওয়া যায় আর কি। এবং এটি সপ্তাহে 7 দিনই অবশ্যই খোলা থাকে, আমি এটাই শুনলাম আর কি, সে বলল। তো যাই হোক, সবাই ব্যাগপত্র নিয়ে রেখে দিলাম টেবিলের ওপরে এবং সবাই হাত টাত ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। অনেক দূর থেকে যাচ্ছি, সকালবেলা বের হয়েছে, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, সরাসরি চলে এসেছি এখানে। তো এগুলো হলো মুরগি, সাইডে আছে গরু, তারপরে আছে খাসি। আজকে হাঁসের মাংসটা হয় নাই, তার জন্য আর কি দেখাইতে পারলাম না। তো এই হলো ফয়সাল মামার যে ভাইরাল সেই লোকটি, তারই কালাভুনা খেতে আসছি আমরা। তো যাই হোক, চলুন সবাই দেখতে থাকুন এবং কেমন লাগে সবাই অবশ্য করে বলবো। আমাদের ভিডিওতে সবই থাকছে ইনশাল্লাহ, সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। যে সবাই রেডি, এখন ফয়সাল মামার কাছ থেকে কিছু শুনে আসি তার ব্যাপারে। ফয়সাল ভাই কেমন আছেন? তো আমরা লালপুর থেকে আসছি আপনাদের এই নওহাটাতে কালাভুনার মাংস দিয়ে মানে ভাত খাইতে আর কি। তো ভাজা মাংস, হ্যাঁ, ভাজা মাংসের ভাজা মাংস মেন ফেমাস হলো আমার ভাজা মাংস। তো হচ্ছে খাসি কত মামা? খাসি হলো 180 টাকা, আর হচ্ছে গরু? গরু ফুল হলো 160 টাকা, হাফ হলো 110 টাকা। আচ্ছা, আর মুরগি আছে তো? হ্যাঁ, মুরগি আছে। মুরগি কত? মুরগি 160 টাকা। একটা মুরগি সেট আচ্ছা। পিস লেগ পিস দেশি মুরগি, দেশি। তো যাই হোক, তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিলাম আর কি। ভাতের প্লেটের দাম ছিল, 1 প্লেট ভাত হচ্ছে 20 টাকা এবং মাংস হচ্ছে গরুর মাংসটা হচ্ছে 160 টাকা এবং খাসির মাংস 180 টাকা, মুরগির মাংস 160 টাকা। তো এমনভাবে আর কি তার কাছ থেকে সব কিছু শোনা হলো। তো গ্রামের মতো যে একটা লুক দিচ্ছে এবং গ্রামের যে একটা ফিল আছে গ্রামে খাওয়ার মতো, সেটা এখানে পাওয়া যাচ্ছে আর কি। তো মাংসর যে লুকটা এটা অনেক ভালোই ছিল এবং এটা ঘ্রাণটা অনেক ভালো ছিল। তো আমরা সবাই ট্রাই করলাম, ট্রাই করে সবাই বলতেছে হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো লাগতেছে। তো সবাই খুশি এবং দেখা যাচ্ছে সবাই হাইফাই দিয়ে দিচ্ছে। তো সবাই সবার মতো আর কি কমেন্ট করতেছে। তো সবার কমেন্টই আসলে শোনা হবে, সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো সাইডে দেখিয়েছি রাজু যে অনেক খাচ্ছে, তো তাকে আমি কিছু জিজ্ঞেস করার ট্রাই করলাম। তো আমি তাকে আর দ্বিধাবোধ না করে আমি জিজ্ঞেস করেই ফেললাম যে তুমি আর কি খাইতে পারবা, কেমন লাগতেছে বলো, একটু রিভিউ দাও। কেমন হয়েছে ভাই? অস্থির হয়েছে ভাই। তোমার কাছে কি মনে হচ্ছে যে তুমি আরও খাইতে পারবা? জি ভাইয়া, অনেক পারবো, আমার তো নাই, এখন দিতে পারবো, টেনশন থাকবে। তোমার কাছে কেমন হয়েছে মন? ভালো, লিখন অস্থির। আয়োজন পর সুন্দর একটা, আমার মাংস অনেক দিছে, ভালো লাগছে। তো যাই হোক, সবার কাছেই নাকি অনেক অনেক ভালো লাগছে। তো ভালো লাগারই কথা, এমন একটা পরিবেশে আসছি এবং অনেক দূর থেকে আসছি, এটা ভাইরাল বলেই, এটা ভালো লাগার ব্যাপার বলে। তো সবাই সবার মতো রিভিউ দিয়ে দিল। তো বলতে চাইলো না কিছু, তাই আমরা আস্তে আস্তে শুনে নিলাম। তো যাই হোক, আমার কাছে অনেক স্বাদ লেগেছে এবং মানে অনেকটাই ভালো লেগেছে। তো যাই হোক, সবাই
আসবেন এখানে। এবং আমাদের হচ্ছে মাংসটাও বেশি দিয়েছে, যেখানে 4 পিস করা থাকতো ফ্রিজে, মানে একটি প্লেট 4 পিস করা থাকতো, সেখানে আমাদের 8 পিস করে দেওয়া হয়েছে। তো সবাই এখানে আসবেন এবং হচ্ছে অনেক অনেক ভালো লাগবে। এই জায়গাটা আসলে একটি ভালো পরিবেশে আছে, একটি গ্রামের মতো পরিবেশ, শহর থেকে আসলেও ভালো একটা ফিল পাবেন। তো বলার মতো তেমন আর কিছু নেই, সব কিছুই দেখে নিলাম। তো আমাদের 5 জন খেয়ে মোট বিল হলো 1040 টাকা, আমাদের আবার 40 টাকা ছাড়ই দিল। তো এগুলো দেখে অনেক ভালো লাগলো, তাদের হচ্ছে ব্যবহারটাও অনেক ভালো লেগেছে। তো আপনারা সবাই আসবেন, এখানে খাবেন এবং বলে যাবেন কে কেমন হয়েছে। সবাই ইনশাল্লাহ কমেন্ট করবেন কে আসতে চান এই জায়গাতে আর কি। তো আমার থেকে জেনে নিতে পারেন, এটা অনেকই ভালো জায়গা এবং এটা নহাটার বিখ্যাত হওয়ার কারণও আছে, তাদের ব্যবহারটাও অনেক সুন্দর। তো সবার মতেই অনেক ভালো দেখাচ্ছে, সবাই বলতেছে না ঠিক আছে, খেয়ে দিয়ে সবাই খুবই খুবই আর কি শান্তিতে আছে। তো খাবারই হলো আসল ধর্ম, পেট শান্তি তো দুনিয়া শান্তি, এটা সবাই তো জানেন। তো রাজু তো অনেক খুশি, সে বলতেছে বারবার যে এত সাহায্য হবে, এটা বলার মতো না আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা বিদায় নিতে চাচ্ছি এই জায়গা থেকে। তো আমরা সামনের দিকে আগানোর ট্রাই করতেছি, কারণ আমাদের পেট শান্তি হয়ে গেছে। তাদের সাথে সব কিছু করে, ফয়সাল ভাইয়ের সাথে দেখা করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বিদায় নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমরা বাড়িতে যাব না, মূলত এখান থেকে আমরা যাব সাহেব বাজার। তো এই যে চলে আসছি সাহেব বাজার, এখন আর রাস্তার ভিউ নিলাম না। তো রাত হয়ে গেছিলো, সাহেব বাজারে এসে দেখি অনেক ভিড়, এত মানে সেদিনকে আবার এত গরম ছিল, গরমের ঠেলায় রাজশাহীতে মনে হচ্ছে প্রায় হচ্ছে মরুভূমি হয়ে গেছে, বাংলাদেশে 2 নম্বর মরুভূমি দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে পাখি দেখা যাচ্ছে অনেক রকম, নানান রকম পাখির জন্য আর কি অনেক ভালো লাগলো, তাই হালকা শ্যুট নিয়ে নিলাম। তো এগুলো দেখা দেখি করে আর কি আমরা ভাবতেছি যে না এগুলো কিনে রাখবো কই। তো আমরা বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি, তাই মামাকে বললাম চা দাও মামা, করা করে চাটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ব্লগটি ভালো লেগে থাকলে সবাই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।